আসলে আমি মনে করি ব্যবসাটা ইটস অল অ্যাবাউট প্ল্যানিং। প্রপারলি প্ল্যানিং করে ওভাবে ইনভেস্ট করলে আই থিঙ্ক অবশ্যই সাকসেস পাওয়া যায়। অনেকে দেখা যায় হুজুকে জিত থেকে স্টার্ট করে দেয়, অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে দেয়, প্রপার হয়তো বা প্রমোশন করে না। বিভিন্ন জিনিস থাকে ব্যবসায় যেগুলো আমি মনে করি প্রপারলি মেনটেন করলে ব্যবসাতে খুব স্মুথলি আগানো যায়। তো ওই জিনিসটা একটু ভেবে চিন্তে, একটু সময় নিয়ে হলেও যদি আস্তে ধীরে ভেবে চিন্তে স্টার্ট করা যায় তাহলে বেটার। আপনি এই ব্যবসার সফলতা হুম, হুম। মানে দেশ বিদেশে যাওয়ার কোনো আগ্রহ আছে কি? সরি, বুঝতে পারিনি। মানে আপনার এই কাজে হুম, হুম। মানে বিদেশে কোনো প্রমোশন করার কোনো হ্যাঁ, ইচ্ছা আছে? দেখা যায় আমাদের বিভিন্ন ফরেন কান্ট্রি বা বাংলাদেশের বাইরের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়, যেখানে বাংলাদেশের ব্র্যান্ডসরাও কিন্তু যায়। অ্যান্ড ওখানে অ্যাজ এ প্রমোশনাল পার্টনার হিসেবে আমারও দেখা গিয়েছে লাস্ট ইয়ারই দুবাইয়ে একটা বড় এক্সিবিশন হয়েছিল, লন্ডনে প্রতি বছর হয়। সো এগুলোতে কিন্তু আহ, এটা এক্সিবিশনটা যেমন ভালোভাবে হয়, সেভাবে বাংলাদেশ থেকে অনেক বড় একটা টিম যায়। সো আমি মনে করি এই ধরনের জিনিসগুলো আরও হওয়া উচিত, অ্যান্ড বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে, ভালো ইম্প্যাক্ট পড়ে। বাংলাদেশে এই যে যারা নারী বলি বা হচ্ছে যারা কাজ করার সুযোগ পাচ্ছে না, আপনি এদেরকে কিভাবে দেখবেন? কাজ করার সুযোগ আই থিঙ্ক এখন আগের থেকে অনেক পাচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই, এখন অনেক ভালো করছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাট আমি মনে করি নারীদের ওই আগ্রহটা আরও বেশি থাকা উচিত, যদিও আছে। মেজরিটি মেয়েরা যারা স্টার্ট করে আমি দেখি, আমার তো আসলে নারী উদ্যোক্তাদের সাথে ডিরেক্টলি কাজ হয়, তো আমি দেখি দ্যাট নারীরা এত ভালো কাজ করছে, হয়তো বা অল্প একটা ইনভেস্টমেন্ট করে শুরু করছে, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক বড় একটা বিজনেসে ট্রান্সফর্ম করতে পারছে। ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, অ্যান্ড অলসো প্রপারলি কনসেন্ট্রেশনটা দেওয়ার মাধ্যমে কিন্তু বড় করতে পারছে। তো আমি মনে করি নারীরা অনেক ভালো করছে, এভাবেই যদি চালিয়ে যায় অনেক ভালো করতে পারবে।